যেমন গুরুদেব ছিল বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার একটা শিষ্য ছিল না বাবা, যার নাম হচ্ছে একেবারে মাতাল। কোনদিন গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করতো না, কোনদিন মা ভবতারিণীকে প্রণাম করতো না, কোনদিন কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করতো না, যার নাম ছিল গিরিশ ঘোষ। মায়েরা এই জায়গাটা একটু আস্বাদন করবেন, গুরু যদি ধরতে হয় এমন গুরুদেব ধরতে হবে। এই রামকৃষ্ণ দেব আর এই যে বাবা গিরিশ ঘোষ, এরা শিষ্য কেমন আর গুরুদেব কেমন। রামকৃষ্ণ ঠাকুর থাকতো বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি, আর আমার এই গিরিশ ঘোষ থাকতো কলকাতা বাগবাজার। তাহলে কোথায় কলকাতা বাগবাজার আর কোথায় বাবা দক্ষিণেশ্বর, একটুখানি রাস্তা নয়। আর এই গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হয়েছিল, বলো তো কি ব্যাধি? ক্যান্সার। গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হলো, যার ওষুধ আজও নাই বাবা, যার নাম হলো ক্যান্সার। হয়েছিল কোথায়? গিরিশের গলায়। গিরিশের গলায় ক্যান্সার হয়েছিল। যেদিনে রোগগ্রস্ত বিছানা শয্যা হয়ে গেল গিরিশ, মানে এত নেশা করতো, এত মাতা, কোনদিন বাবা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ কোনদিন করে। মানে গুরুদেব যদি ঘরে আসতো, যদি গিরিশের স্ত্রী যদি খেতে দিত, সামনে থেকে গুরুদেবের কাছ থেকে থালাটা কেড়ে নিত, মুখের সামনে গুরুদেবকে অপমান করে বের করে দিত। তবু বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাথা পেতে নিত। আরে শালা, ওরা তো অবুঝ, ওরা কিছু বোঝে না, ওদের কিছু বলিস না, ওরা অবুঝ, ওরা কিছু বুঝতে পারে না কাকে কি করছে। তবে ওটা করে যদি ও সুখ পায়, ও সুখ পায়। কিন্তু যেদিন গিরিশ ঘোষ বিছানা শয্যা হয়ে গেল, অসহ্য যন্ত্রণা গলায়, মানে ক্যান্সারের এত যন্ত্রণা, এত জ্বালা সহ্য হয়ে গেল। বিছানা শয্যা হয়ে গিরিশ ঘোষ তার পরিবারকে ডেকে বলেছিল, গিন্নি আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না, বড় জ্বালা, বড় যন্ত্রণা। তবে জানো গিন্নি, জীবনে আমি গুরুদেবের দেওয়া মন্ত্র জীবনে জপ করি, জীবনে আমি মা ভবতারিণীকে বিশ্বাস করি। তুমি জানো গিন্নি, আজকের একবার শেষ বেলায় আমি একবার অন্তত আমি আমার গুরুদেবকে ডেকে দেখবো। মৃত্যু শয্যায় গিরিশ পাগলের মতো একবার শুধু বাগবাজারে নিজের বিছানায় শুয়ে একবার ডাক দিয়েছিল, গুরুদেব, গুরু ওগো তুমি তো একেবারে করুণা ডাকলো গুরুদেব বলে। আর দক্ষিণেশ্বর ভবতারিণীর চরণে বসে আছে রামকৃষ্ণ। শিষ্যের ডাকটা গুরুদেবের কানে এসে বাজলো, চমকে উঠেছে। কে ডাকলো আমায় গুরুদেব বলে? কে ডাকলো? কার এমন অমৃতের মতো ডাক? পাগলের মতো খালি পায়ে রামকৃষ্ণ দেব ওই দক্ষিণেশ্বর থেকে ছুটতে ছুটতে একবার শিষ্য ডেকেছে বলে একেবারে গুরুদেব গিয়ে দাঁড়িয়েছে গিরিশের দরজা। কি গো মায়েরা, এই পৃথিবীতে সাধারণ কোনো গুরু নয়,
যে গুরুদেবকে অপমান করে তাড়িয়ে দিয়েছে বলে জীবনে আর শিষ্যের ভিটে মারাবে না, এইরকম গুরুদেব না। কত অপমান করেছে, এমনকি গুরুদেবকে ধরে মেরেছে পর্যন্ত, কিন্তু মৃত্যু সজ্জা। যেই না ডাক দিয়েছে গিরিশের, দরজায় এসে দরজার আড়াল থেকে ঘরের ভিতরে ঢোকে নিয়ে যদি বাবা আমার শিষ্য উঠে মারে, দরজার আড়াল থেকে ডাকছে গিরিশ, ও গিরিশ। বিছানা সজ্জায় আছে গিরিশ। কে ডাকলো? আমার গুরুদেবের কণ্ঠস্বর, যে কোনদিন গুরুদেব বলে স্বীকার করেনি, মরার আগে বলছে আমার গুরুদেবের কণ্ঠস্বর। কিন্তু গিরিশ ঘোষের ঘরের ভিতরে আসছে না ঠাকুর। কেন? যদি বাবা বিছানা থেকে নেমে গুরুদেবকে আবার পেটায়, ভয়ে পড়ে ঢুকছে। দরজার আড়াল থেকে বলছে, ও গিরিশ, আমায় ডাকলি বাবা? বিছানা সজ্জায় আর উঠবার ক্ষমতা নেই গিরিশ। করজোর করে বলেছিলেন, গুরুদেব আমার ডাক তুমি শুনতে পেয়েছো? আমার ডাক তোমার কানে গেছে গুরুদেব। আমি যে বড় অভাগ্য অভাজন, আমি কোনোদিন তোমার দেওয়া মন্ত্র জপ করিনি, আমি কোনোদিন তোমার দেওয়া নামের মালাও ধরিনি গুরুদেব। আমায় ক্ষমা করে দাও ওগো করুণা। ক্ষমা করে দাও এবারে এবারে আমায় কৃপা করো। ঠাকুরকে যেই না বিছানা সজ্জা গিরিশ ডেকেছে, গিরিশের কাছে এসেছে, গিরিশ আমায় ডেকেছিস গুরুদেব? আর আমি বেশিক্ষণ বাঁচবো না গুরুদেব, যাওয়ার সময় একবার তোমার দেওয়া মন্ত্র আমি জপ করতে চাই, আর যাওয়ার সময় একবার তোমার দুটো চরণ ধুল আমি নিতে চাই। এই শালা, ঠাকুরের বই যারা পড়বেন ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের পাঠশালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। নিতাই গৌর প্রেমানন্দে। সবাইকে শালা শালা বলতো। গিরিশকে বলেছিল, এই শালা তুই কি মনে করলি তোর এখন যাবার সময়? শোন, তুই হলি নাট্যাচার্য গিরিশ, তোর নাটক সমাজে চলবে। আর তোর নাটক যখন সমাজে চলবে তা শুনে সমাজ শিক্ষা পাবো। জানিস গিরিশ, আর আমার বেঁচে থাকার প্রয়োজনীয়তা নেই। দে তোর ওই ক্যান্সারটা তুই আমার দে তো বাবা, তোর ওই ক্যান্সারটা তুই আমার দে। কি বাবা ঠাকুর দেখাতে পারবেন এমন শিষ্য, এমন গুরুদেব জগতে আছে? ঠাকুর দুটো হাত পেতে বলছে, যে তোর ওই ক্যান্সারটা আমার। গিরিশ ঘোষ চমকে উঠল, না ঠাকুর না, তুমি এটা কি বলছো? আমার গলার ক্যান্সার আমি তোমায় দেবো কি করে? হয় রে হয়, হয়। আমি তোর গুরুদেব, আমি যখন তোকে দীক্ষা দিয়েছিলাম আমার দেহ তোর দেহ হয়ে গেল, তোর দেহ আমার দেহ হয়ে গেল। তা দে ওরে, তুই আমায় ভালো না বাসিস, আমি তো তোকে ভালোবাসি, দে। যেই না ঠাকুর গিরিশের গলার দিকে তাকিয়েছে, গিরিশের গলা থেকে ক্যান্সারটা উঠে রামকৃষ্ণ দেবের গলায় বসে। একটা
দৃষ্টিতে শিষ্যের অসুখ গুরুদেবের শরীরে চলে, যার জন্য রামকৃষ্ণ দেব যখনই ভবতারিণীকে যখনই পূজায় বসত কোনোদিন মায়ের চোখে আর চোখ দিত না। একদিন মা ভবতারিণী আমার চিন্ময়ী মা মৃন্ময়ী ওই মা এসে বলেছিল, আরে রামকৃষ্ণ তুই প্রতিদিন আমায় পূজা দিস, প্রতিদিন আমার চোখের দিকে তাকাস, কিন্তু কয়েকদিন হলো দেখছি তুই আমার চোখের দিকে তাকাচ্ছিস না, কেন রে বাবা? কথাটা শুনে রামকৃষ্ণ দেব বলেছিল, মা আমি যদি তোর চোখের দিকে তাকাই, আমার এই মারণ ব্যাধিটা যদি তোর হয়ে যায়, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, কিন্তু আমার মা যেন ভালো থাকে, আমার মায়ের যেন কিছু না করে। এই কে বলেছে তোর ওই ব্যাধিটা আমার হবে? তাহলে এরাই হলো বাবা গুরুদেব, আর এরাই হলো শিষ্য। তাহলে গুরু চরণ যদি ধরতে হয় এইরকম গুরু চরণ ধরো। এই সেই মাধবেন্দ্রপুরী, যারা যাবেন পুরী ধাম, জগন্নাথ ধাম, নীলাচল, এখন পুরী ধামে বহু ভক্তরা যাচ্ছে বাবা, রথযাত্রা উপলক্ষে বহু ভক্তরা যাচ্ছে। আর এই পুরী ধামে যাওয়াকালীন অনেক ভক্ত দেখেছেন, আবার অনেক ভক্ত দেখেননি। রেমুনাই যার বাড়ি হচ্ছে, যেমন রেমুনার মাটিতে আমার গোপীনাথ, যে গোপীনাথ এই মাধবেন্দ্রপুরীর জন্য বাবা ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। তাহলে এই মাধবেন্দ্রপুরী ছিল বাবা ঈশ্বরপুরীর গুরুদেব, আর ঈশ্বরপুরী ছিল মহাপ্রভুর গুরুদেব। তো মহাপ্রভুর আর একজন শিষ্য ভাই ছিল, কে জানো? যার নাম গোবিন্দ ঘোষ। যে গোবিন্দ ঘোষ ওই অর্ধেক হরিতকির জন্য বাবা যাকে অগ্রদ্বীপের মাটিতে ফেলে রেখে মহাপ্রভু বৃন্দাবন গেল। আমরা বলি না টাকা পয়সা থাকলে সবাই দেখবার আছে, এটা ভুল কথা। তার প্রমাণ গোবিন্দ ঘোষ করে দিয়েছে। তো এই যে ঈশ্বরপুরীর শিষ্য ছিল বাবা গোবিন্দ ঘোষ, আর গোবিন্দ ঘোষ আর মহাপ্রভু এরা ছিল গুরু ভাই। কি মা হিসেবে তো সেটাই বলে গুরু ভাই। তো যেদিন বাবা ঈশ্বরপুরী বিছানা সজ্জা হলো, কারণ গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ সেবা করতে পারত, কিন্তু ঈশ্বরপুরী কি পারবে? কি বাবা গুরুদেব পারবে শিষ্যের চরণ সেবা করতে? তো ঈশ্বরপুরী সর্বদাই কাঁদত যে আমি এমন দুর্ভাগা যে, যখন জানতে পেরেছিল যে নিমাই ভগবান, যিনি সত্যের নারায়ণ, ত্রেতা রাম, দাপরের কৃষ্ণ, তিনি কলিযুগে হয়েছে গৌরাঙ্গ। তো যেদিন ঈশ্বরপুরী জানতে পেরেছিল, সেদিন বাবা সেদিন থেকে নয়ন জলে শুধু বুক ভাসিয়ে কাঁদত। কেন না? আমি একদিনের জন্য আমি নিমাইয়ের চরণ স্পর্শ করতে পারবো, কারণ আমি তোর গুরুদেব। কারণ আমি গুরুদেবের হয়ে যদি ওকে প্রণাম করি, তাহলে আমার শিষ্যকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। কিন্তু বাবা দীক্ষা কালে যখন গুরুদেব আমাদের প্রত্যেকের বাম পাশে বসিয়েছিল, একটু স্মরণ করেন বাবা সেই দিনের কথা। আপনারা আমরা প্রত্যেকে যখন দীক্ষা গ্রহণ করেছিলাম গুরুদেবের বাম পাশে বসে, আর যখন দীক্ষার মন্ত্রে আমরা দীক্ষা নিলাম, আমাদের এই দেহটা ছিদ্র হয়ে গেল। গুরুদেব যদি কোনো কুকর্ম করে, সুকর্ম করে, সেটা শিষ্যের শরীরে আসে, আর শিষ্য যদি কোনো কুকর্ম করে সেটাও গুরুদেবের শরীরে যায়, আদান প্রদান হয়ে যায়। গুরুদেবের ভজন শিষ্যের মধ্যে যায়, আর শিষ্যের ভজন গুরুদেবের মধ্যে যায়। তবে বাবা গুরু ধরতে হবে ঠিক ঠিক গুরু, যেমন তেমন গুরু ধরলে হবে না। মহাপ্রভু গুরুদেব ছিল বাবা ঈশ্বরপুরী। তো ঈশ্বরপুরী এমন একজন গুরুদেব সর্বদাই কাঁদত যেদিন মৃত্যু শয্যায় পড়েছিল ঈশ্বরপুরী। কেন কাঁদত জানো? ওই গোবিন্দ ঘোষকে ডেকে বলেছিল, গোবিন্দ আমি এমন একজনের গুরুদেব হলাম
যে কোনোদিন আমি আমার ভগবানের চরণ ধুলা নিতে পারবো না, কারণ আমি তো নিমাইয়ের গুরুদেব। আর আমি যদি ওর মতো ধুলা দিই তাহলে আমার শিষ্যকে নরকে যেতে হবে। তবে গোবিন্দ, আমি মরার আগে তোর উপরে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি বাবা, কারণ আমার দেহ তো তোর দেহ, তুই আমার শিষ্য। অরে গোবিন্দ, তোরে গুরুদেবে মরার আগে তোর কাছে জানাই যা, আমার মৃত্যুর তুই যেন সদাই আমার নিমাইয়ের চরণে সেবা করিবি। কেন এই কথাটা বললো মরার আগে ঈশ্বরপুরী গোবিন্দ ঘোষকে? কারণ ওই যে বললাম বাবা, দীক্ষাকালে গুরু শিষ্যের ভেদাভেদ থাকে না। তাহলে আমি মরে গেলে তোর মধ্যে থাকবো, আরে তুই যদি আমার নিমাইয়ের চরণে সেবা করিস, করে তোর মধ্যে দিয়ে আমার প্রভুর সেবা হবে। আমি আমাদের নিমাইয়ের চরণে ছাড়া হবে না। আমাদের নিমাইয়ে যেখানে যাবে পরে আমার নিমাইয়ের সঙ্গ ছাড়া তুই হবি না গোবিন্দ। যদি কোনদিনই আমার পরবর্তী দিনে জন্ম তুমি জানো আমার চরণে ছাড়া আমি এই নিবেদন
গোবিন্দ ঘোষ আমাদের মহাপ্রভুর চরণ যুগল হৃদয় জুড়ে মহাপ্রভু বলে প্রভু হে আমি যেন তোমার চরণ সেবা করিতে যার জন্য গোবিন্দ ঘোষ সর্বদা আমার নিমাইয়ের চরণ সেবা করত, যার জন্য যখন বৃন্দাবন যাত্রা করেছিল আমার মহাপ্রভু তখন কেউ আগেই আসেনি, গোবিন্দকে সঙ্গে নিয়েছিল। কিন্তু মায়েরা গোবিন্দ ঘোষের সেবাটা কেমন ছিল জানো? সেবা কাকে বলে, সেবা কি করে করতে হয় দেখো। একদিন আমার মহাপ্রভু ছলনা করলো। কিরকম ছলনা? গোবিন্দ দেখবো তুমি আমায় কতটা ভালোবাসো। তাইবার কি করেছে বাবা, মহাপ্রভু এমন ভাবে ঘুমিয়ে আছে, মানে একেবারে গম্ভীরা, যারা পুরী ধামে গেছেন, গম্ভীরা যেটা হচ্ছে বাবা রাধাকান্তের মঠ, ওইটা হচ্ছে মহাপ্রভুর জায়গা। 3.5 জন ভক্ত 3.5 হাতে জায়গা। তো মহাপ্রভু ওই জায়গায় গম্ভীরাটা যারা গেছেন দেখেছেন, মহাপ্রভু যেখানে বসে ভজন করতে কতটুকু জায়গা, আর দরজাটা দেখেছেন বাবা, ওই দরজা একেবারে আড়াআড়ি করে মহাপ্রভু ঘুমাচ্ছে, মানে একেবারে দরজা বন্ধ, মানে দরজার ভিতরে কেউ যেতে পারবে না। এইবার বাবা ঘটনাটা কিরম ঘটেছে দেখো। গোবিন্দ ঘোষ মহাপ্রভু সেবার ব্যবস্থা করতো রোজ, মানে প্রভু কি খাবে কীর্তন সমাপ্ত করে আর তারপরে কি যে খাবে সেটা গোবিন্দ ঘোষ তৈরি করে দিত। তা মহাপ্রভু কি করেছে বাবা, এমন আড়াআড়ি ভাবে ঘুমিয়ে আছে যে গোবিন্দ ঘোষ ভিতর থেকে আর বাইরে বেরোতে পারছে না। তো একেবারে গম্ভীরার ভিতরে বসে আছে কিন্তু বাইরে বেরোতে পারছে না। আর মহাপ্রভু মনে মনে ভাবছে, গোবিন্দ আজকে দেখবো কি করে তুমি গৌর সেবা দিতে পারো, কারণ সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো ঘুমাচ্ছি না, আমি ইচ্ছা করে আড়াআড়ি ভাবে তোমার রাস্তা অবরোধ করে আছি, দেখি তুমি আমাকে ডিঙিয়ে কি করে যাও। কি মায়েরা, ভগবানকে ডিঙিয়ে যাওয়া যায়? যাওয়া যায় না। তো গোবিন্দ ঘোষ কি করে যাবে? তো মনে মনে করছে, প্রভু তুমি এমন করে ঘুমাচ্ছ কিন্তু আমি তোমাকে ডাকতেও পাচ্ছি না, কারণ ডাকাটাও আমার অপরাধ হয়ে যাবে, কিন্তু সেবার সময় হয়ে যাচ্ছে, আর আমি যদি তোমাকে সেবা না দিই তাহলে আজকে সারা দিন রাতে তোমার কিছু সেবা হবে না, তাহলে কি করব? তো এইবার গোবিন্দ ঘোষ চালাকি করেছে বাবা। ভক্ত বড় না ভগবান বড়? হ্যাঁ, ভক্ত বড়। আজ পর্যন্ত ভগবান কোনোদিন বড় হয়নি আর জয়ীও হয়নি। এইবার যতই চালাকি করুক না কেন আমার ভগবান ভক্তের সঙ্গে চালাকি করে পারে। এইবার গোবিন্দ ঘোষ কি করেছে জানো? নিজের গলা থেকে উত্তরীয়টা খুলে নিয়ে আমার মহাপ্রভুর গায়ের উপরে পেতে দিয়েছে। মহাপ্রভু একেবারে ষষ্ঠাঙ্গে ঘুমিয়ে আছে, তো লম্বা মানুষ, একেবারে আড়াআড়ি ভাবে ঘুমিয়েছে, উত্তরীয়টা পেতে দিয়েছে গোবিন্দ ঘোষ প্রভুর গায়ে। আর প্রভুর গায়ে পেতে দিয়ে বাবা
একেবারে ডিঙিয়েছে, মহাপ্রভুকে ডিঙিয়েছে। মহাপ্রভুকে ডিঙিয়ে এইবার মহাপ্রভুর সেবার ব্যবস্থা করি, এইবার বাবার সেবাটা দিয়েছে। কিন্তু মহাপ্রভু উঠছে না, এখনো আছে, কিন্তু গোবিন্দ ঘোষ আর বেরোতে পারছে না। কেন বেরোতে পারছে না? আগের বারে বাবা ডিঙিয়ে এলো, তাহলে ডিঙিয়ে গেলেই তো হয়, অত সোজা না। এই জায়গায় ভক্ত চিনতে হবে। তা ভগবান মনে মনে ভাবছে, ভগবান একবার দেখি তো গোবিন্দ কেন এতক্ষণ দেরি করছে। ও তোমার সেবা দিল কিন্তু বেরোচ্ছে না কেন? ও তো আমাকে ডিঙিয়ে আবার বের হবে, কিন্তু বেরোচ্ছে না কেন? এইবার ভগবান ইচ্ছা করে আলিশ ভেঙে উঠেছে, গোবিন্দ, ও গোবিন্দ, এ কি তুমি এখনো ভিতরে বসে আছো, তুমি বার হওনি? বলে, প্রভু বার হব কি করে? তুমি যে দরজা আটকে আড়াআড়ি ভাবে ঘুমিয়ে আছো, আমি কি করে বার হব? তোমাকে ডিঙিয়ে কি বার হতে পারি? বলে, বাবা বাবা, তাহলে ডিঙিয়ে বার হতে পারলে না, আর ডিঙিয়ে গেলে কি করে? বলে, হে দয়াময়, ওইটা তো আমার সুখের জন্য নয়, আমি ডিঙিয়ে তোমার সেবারে ব্যবস্থা করেছি বটে, ওটা তো গৌর সুখের জন্য। তাহলে তোমার সুখের জন্য যদি তোমাকে ডিঙিয়ে আমার পাপ হয়, আমি নরকে যেতে রাজি, কিন্তু হৃদয় আমার এই আমার সুখের জন্য আমি ভালো খাবো বলে, আমি টাইমে খাবো বলে আমি তোমাকে ডিঙিয়ে যেতে পারি না, তাই তো মন্দিরের ভিতরে বসে রইলাম। মায়েরা বুঝতে পেরেছো কথাটা? প্রভু তোমার সেবা তো একটা টাইম, আমি জানি ওই টাইমটা যদি পার হয়ে যায় তুমি আর প্রসাদ পাবে না, তাই আমি চিন্তা করলাম আমার গায়ের উত্তরীয় তোমার গায়ের উপরে পেতে দিলাম, যদিও ধুলো বালি পরে আমার উত্তরীয়র উপর পড়বে, আর তাতে যদি নরকে যেতে হয় যাব, কিন্তু তোমার টাইমে তো প্রসাদ পাওয়া হবে। কিন্তু ওই যে ভিতরে গেলাম, আমার খাওয়া একদিন না হয় হোক, কিন্তু তোমাকে ডিঙিয়ে আসতে পারবো না। ওগো কেন জানো গৌর করি, আমার নিজের সুখের জন্য আমি তোমাকে ডিঙাতে পারি না। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ধরে বললেন, গোবিন্দ, এমন করে আমার সেবা কেউ কোনোদিন করে না। গোবিন্দ তখন কেঁদে বলেছিল, হৃদয় আমার, এ তো আমার সেবা নয়, আমার গুরুদেবী মরার আগে বলে গেল, ওরে গোবিন্দ, আমি মৃত্যুর পরে তোর মধ্যে প্রবেশ করলাম, তাই এইভাবে গুরুদেবের নিজের হাতে তোমার কাছ থেকে সেবা করে নিল। নিতাই গৌর হরি বল, এই হলো বাবা গুরু সেবা, এই হলো বাবা শিষ্য, এই হলো গুরুদেব। আর এইভাবে যদি কেউ ভজন সাধন করে, তাহলে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় গো। ওই গুরু চরণ সেবা করতে হবে, গুরু চরণ ভজতে হবে বাবা। তবে মায়েরা আর একটা কথা বলে, কারণ পিতা মাতাকে বাদ দিয়ে নয়, ভগবান ভাগবতে সুদামাকে ডেকে বললেন, ও সুদামা, এই জগতের সংসার মাঝে পিতা মাতা হলো প্রথম গুরু, শিক্ষা গুরু দীক্ষা হলো দ্বিতীয় গুরু, আর ভগবান বললেন আমি হলাম তৃতীয় গুরু। এই তিন গুরুকে যে সমান ভাবে সেবা করে, তার অন্তিম সময়ে আমার কৃপা তাকে করে লাভে পড়তে আমার সেবাটা হয়ে যায়। যার জন্য বাবা পিতা মাতাকে সেবা করা
অবশ্যই আমাদের মনুষ্য জীবনে কর্তব্য। এই যে বাবা মাধবেন্দ্র পুরী ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশবাসী ছিল, বাংলাদেশের মানুষ। আর বাংলাদেশের মানুষ হয়েও পিতামাতার আদেশে সংসার করেছিল। আর পিতামাতার আদেশে সংসার করে সেই মাধবেন্দ্র পুরী আমার বাংলার মাটিতে এসেছিল। একটা কথা মনে রাখবেন বাবা, এই বাংলার মাটিতে আমার মাধবেন্দ্র পুরী গোসাই যদি না আসতো, আমরা ভক্তির বীজ আমরা কেউ পেতাম না। এই যে আমরা কৃষ্ণ বলে এত কাঁদি, এই যে আমরা গৌর বলে এত কাঁদি, এটা শুধুমাত্র হয়েছে আমার এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের জন্য। এই মাধবেন্দ্র পুরী গোসাই কি গো, রেমুনার মাটিতে যারা যাবে একবার বাবা ওই ক্ষীর একটু প্রসাদ পেয়ে দেখবেন। আমি পেয়েছি বাবা, ওই রেমুনার গোপীনাথের ক্ষীরের প্রসাদ আমি পেয়েছি, এত সুস্বাদু। হাজার জিনিস দিয়ে বাবা যদি তুমি এমন তৈরি করো, এইরকম ক্ষীর তুমি বানাতে পারবে। কারণ রেমুনার গোপীনাথের যে ক্ষীরের প্রসাদ হয়, এখনো বিক্রি হয় বাবা ক্ষীরের প্রসাদ। কারণ প্রতিদিন এই গোপীনাথকে 12টা করে ভোগ লাগানো হতো, 12টা করে মালসা। আহা, আর এই মাধবেন্দ্র পুরী বাবা এমন একজন গোসাই ছিল, কোনদিন নিজের যে খিদে পেয়েছে কারোর কাছে বলবে যে আমার কিছু খেতে দাও। কারণ ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বাবা নদিয়ার মাটিতে কীর্তন গাইবে, অনেকটাই আশা ছিল, অনেকটাই ইচ্ছা ছিল। আমার মা কীর্তনিয়া ছিল, মায়ের সঙ্গে কীর্তন গাইতাম, আমার মায়ের সঙ্গে তখন দোয়ারি করতাম। তো তখন থেকে একটা প্রতিজ্ঞা ছিল যে কোনোদিন কি পারবো না নদিয়ার মাটিতে একটু দাঁড়িয়ে কীর্তন গাইতে। তো যাই হোক, গুরুদেবের কৃপা, আপনাদের মতো ভক্ত চরণ ফুলা আমার পিতা মাতার আশীর্বাদ দাঁড়িয়েছে আপনাদের মতো নদিয়ার মাটিতে, যে মাটিতে আমার প্রভু উদয় হয়েছে। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি তো অনেক দূরের মানুষ গো, আপনারা নদিয়ার মাটির মানুষ, যে মাটিতে আজও প্রভুর পদধূলা আছে। আপনারা আশীর্বাদ করবেন। এইভাবে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে যেন একদিন আপনাদের পদধূলা ছেড়ে যেন এই হরিবাসর থেকে আমি ভব নদী পার হয়ে যেতে পারি। তো কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার কমিটি দাদা ভাইদের একবার প্রণাম দিলাম। কেন? কারণ যারা প্রতিটা দিন প্রতিটা সময় প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে আঁচল পেতেছে, ভালো করে ভেবে দেখবেন বাবা, তারা কিন্তু যারা যারা হরিনামের জন্য ভিখারি হয়, তারা কিন্তু নিজেদের পেটে খাওয়ার জন্য কিন্তু যায় না, শুধু হরি কথা কৃষ্ণ কথা আমাদের মতো অধম কীর্তনিয়াদের আনবার জন্য। কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, আবার কেউ মুখে দরজা বন্ধ করে কত মুখ নাড়াও দেয়, কত গালাগালিও শোনায়, তাই না? এই যখন ভিক্ষায় যাই দেখবেন কত কটু কথা বলে। আবার বাবা দেখবেন কোন কোন জায়গায় আমাকে বলে দিদি আমরা মাইক বাজিয়ে একটু যাই, তো বলে হরিনাম বন্ধ করো, ছেলে মেয়ে ঘরে ঘুমাচ্ছে। হরি বল। তো যাই হোক, সবার চরণে আমার একটা নিবেদন। মহাপ্রভু বললেন আছে বলে আমি প্রসাদ পাবো না, আমার শ্বেতপাথরের ঘর আছে, আমার চাকরি পেনশনের টাকা আছে, ভক্ত সেবা তৈরি করে প্রসাদী ভগবানকে দিল, ভগবান খেয়ে ফেলবে। অত সোজা নয়। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে আমার গৌর গোবিন্দ নয়, আগে ভিখারি হয়ে লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে আঁচলটা পাতো, আগে ভিখারি সাজো। চৈতন্য মহাপ্রভু যার কোনো কিছু অভাব ছিল না, যিনি সত্য যুগে বড় লোক ছিল, ত্রেতা যুগে বড় লোক ছিল, দাপরিতে বড় লোক ছিল, সেই ভগবান কলিকালের মাটিতে সে কাঙাল হয়ে জীর্ণ মলিন বস্ত্র পরিধান করে মস্তক মুন্ডন করে দিয়ে হাতে একটা বেলদণ্ড নিয়ে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে মাধুকরি করে সন্ন্যাসী হয়ে চলে গেল।
ভালো করে বিচার করে দেখেন, তার তো কোনো কিছু অভাব না। সে যদি মনে করতো তাহলে কলিকালে ভগবান রাজ সিংহাসনে বসে থাকতে পারতো না। তাহলে জগৎকে শিক্ষা দিল, বলে জগৎ আমায় যারা ভালোবাসবি আগে দাঁড়ে ধারে ভিক্ষা করতে হবে। 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সরু মোটা আতপ চাল এনে আমার জন্য রন্ধন করে যদি একজন ভক্ত যদি নয়নে জলে একেবারে বক্ষ যুগল ভাষায় যদি একেবারে বলিতে পারে কৃষ্ণ তোমার কলমে বলে, আমার ভগবানে পৃথিবীর যে কোণে থাকুক না কেন সে যে ভবের দাদা দয়ালে ছুটে ছুটিয়া যে জন কৃষ্ণ আমি যে ভক্তের দাঁড়ে ছুটে ছুটে এই ভগবানের কৃপা বাবা সবাই পাই না গো। তাই সবার চরণে আমার একটা নিবেদন, হরি নামের জন্য যারা ভিক্ষায় যায় যেন কোনোদিন ভুল করে কটু কথা বলে ফেলো না, ভুল করে কোনোদিন ভক্ত অঙ্কে আঘাত দিও না। আমার ভগবান বললেন যদি আমায় ভালো না বেশি আমার ভক্তরে কেউ একটু শ্রদ্ধা করে ভক্তি করে সারা জীবন আমি তার বাড়ির তার চরণের দাস হয়ে যাই। কিন্তু বাবা আমরা তো কৃপা পেতে পারি জানো। আমার মহাপ্রভুর গুরুদেব ছিল যার নাম ছিল ঈশ্বরপুরী। এই ঈশ্বরপুরী মহাপ্রভুর দীক্ষা গুরু সন্ন্যাস গুরু ছিল কে? কেশব ভারতী। কেশব ভারতী ছিল সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়েছিল, আর আজকের এই ঈশ্বরপুরীও দীক্ষা দিয়েছিল। দীক্ষা গুরু শিক্ষা গুরু দুইজনে ছিল, কিন্তু ঈশ্বরপুরীর আরো একজন শিষ্য ছিল যার নাম গোবিন্দ ঘোষ। আর এই ঈশ্বরপুরী ইনি আরেকজনকে দীক্ষা, ইনার আরো গুরুদেব ছিল যার নাম ছিল বাবা মাধবেন্দ্রপুরী। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম।
তারপরে যাদের কথা না বললে মাগো সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্রান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে আজকের এই যে মহতি নাম যজ্ঞানুষ্ঠান, কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানালাম একটাই কারণে মা, আগে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। যদি আমরা করি বাবা, বার ব্রত করি, পূজা অর্চনা করি, যাগযজ্ঞ করি, ধ্যান তপস্যা করি, কিন্তু ওগুলো যদি কলির মানুষ নাও করে অসুবিধা না। কলির মানুষের মুক্তির পথ হলো একটাই, হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। মহাপ্রভুর এই হরিনাম নামা কোনোদিন পুরানো হয় না, সর্বদা যত শুনবে তত যেন মনে হবে মা নতুন নতুন, তাই না? এই যে যত যত সামনে ভক্তরা বসে আছে সবার চেনা বলা ভুল হবে, আমি কাছের মানুষ, মানে সব আসরে বাবা একেবারে রেডি হয়ে আছে আমার সামনে, মানে আমি যে কি গাইবো কি বলবো সেটাও খেয়াল থাকে না। মানে প্রতিটা আসরে যদি আমার ভক্তদের দর্শন হয় তাহলে কি গাইবো, তাই না? তাহলে এতটাই ভালোবাসার মানুষ সবাই যারা যারা বসে আছেন, যারা দূরেও হয়তো অনেকে আছেন আমার পরিচিত, তো কীর্তনের প্রারম্ভে তাদের সবার চরণে আমার রইল শত শত কোটি দণ্ডবত প্রণাম। যে যত দূরে যাই না কেন বাবা ছুটে যায় এই অধম কীর্তনিয়ার মুখে একটু কৃষ্ণ কথা হরি কথা শুনবে বলবে। ভেবে দেখেন তো বাবা, ভগবান যা লীলা করার করে ফেলেছে বাবা, নতুন করে তো কিছু হচ্ছে না, তবু কিন্তু নতুন। যত শুনবে মহাপ্রভুর এই হরিনাম কোনোদিন পুরানো হয় না, যত শুনবে মনে হচ্ছে যেন আরো অজানা, আরো যেন নতুন কিছু শুনবে। এটাই মহাপ্রভুর কৃপা, যত শুনবে তত আমার কৃপা হবে, তত ভালো লাগবে। মহাপ্রভুর হরিনাম তেমনই না। তো যাই হোক, আপনাদের মতো ভক্ত চরণে আমার একটা নিবেদন, শুধু আমি চেনা বলা ভুল, আপনাদের একেবারে খুব কাছে কাছের মানুষ, যেহেতু সব জায়গায় আপনাদের মতো ভক্ত চরণ ধুলা পাই, তবে বাবা জানো চেনা মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু চরণে আশ্রয় দিও আর একটু আশীর্বাদ করো। সুরধ্বনি সুরধ্বনি তীরে সুরধ্বনি দেখো প্রভুরি জামা আমার সেই
ওরা পুরাবে লীলা পুরাবে লীলা প্রভুরি আমারে পুরাবে লীলা স্বা অশরণে আজ সুর ধরে তীরে ওমরি প্রভুরে আমার রে ভা পুরা বের ভাব মহানি লোরে আহামরি সুরধনি রে মরি প্রভু রামা বের মা পুরাবের ভা মনি ভোলো আহামরি সুরধনি রে আমরে সুরধনি চিরে সুরধনি চিরে সুরধনি তীরে সুরধনি তীরে সুরধনি তীরে সুরধনি রে গোনা অকিয় সুরধনি
তীরে আজ সৌরধ সুরধ্বনির তীরে প্রভু আমারে গো গৌরবী আজ সৌরধরে তীরে উলুধ্বনি মাইরা একটু আমার হরি বল হরি বল যত ভবত সঙ্গী আজ দিন খেলায় মেতে উঠল আজ সুরধরি আমারে গৌর কি হরি বল হরি বল কিশোর আজ সহ চর মেলি গগনা আন 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 দেখো আনন্দে বিভা প্রভু আমারে খেলা খেলি খেলেছে গো আমার খেলিছে ওই দেখো দেখো ভক্ত জন সঙ্গী
খেলা খেলিছে গো বলি কেউ হারে কেউ যেতে দেখো কেউ হারে কেউ যেতে কিন্তু এই খেলা দেখো এই খেলা কেউ হারে না প্রভু আমার হরি নামের খেলা খেলিছে হরি নামের খেলা খেলিছে বলি ভক্ত জনা ওই ভক্ত জনা দেখো ভক্ত জনা সঙ্গে আজ নামের খেলা খেলিছে আজ প্রভু কেন কাঁদে গো আজ কেন কাঁদে গো আমার গৌরী কেন কাঁদে গো আজ কেন কাঁদে গো বলে যারে কান্না সেই কাঁদে গৌরী কেনই বা কাঁদে গো একেবারে বলে না বলে না নাম বলে নাম বলে না বলি আমাদের এমন জানা বলে না বলে না বলে না বলি গেল গৌর নিতা আমাদের এলো গৌর নিতা এই হরি নামে ভাষাইতে এই হরি নামে জগতে মাতাইতে এই হরি নামে কাঁদাইতে বলি হবে না আর হবার না বলি মারে খাওয়া গৌর আমাদি হবে না আর হবে না বলি পায়ে ধরা গৌর আমাদি হবে না আর হবে না বলি হাতে ধরা গৌর আমাদি হবে না আর হবে না বলি পায়ে ধরে নাম বিনা হবে না আর হবে না বলি হাতে ধরে নাম বিনা হবে না আর হবে না বলি ধরে দাও ধরে দাও ভুলি দাও ভুলি দাও বলি ধরে দাও ধরে দাও ভুলি দাও ভুলি দাও বলি ধরে দিলে ধরে পাবে ভুলি দাও ভুলি দাও বলি ধরে দিলে ধন না ভুলি দাও ভুলি দাও মানব জন্ম সফল হবে ভুলি দাও ভুলি দাও মুখে হরি 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 বলে 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 সফল হবে ধনী দাও ধনী দাও আজ সহচর মিলি গরা আনো আনো আনন্দে হরি বল হরি বল আজি আনন্দে ঈশ্বর বরণ কৃষ্ণ
অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণে জীবের নিস্তার লাগি নন্দ নন্দ সুত আজ ভুবনে প্রকাশ হইল আমাদের গুরু রূপ আজ ভুবনে আমারে আমারে প্রাণ গো এই নদিয়ার ভাগা কাশে শশীঘর ভস্ম মাঝে আমারে প্রতিদিন প্রতিদিন পাবন গৌর করি উদয় হইলে আমার প্রতিদিন পাবো প্রতিদিন যেমন সূর্য উদয় আবার প্রতিদিন পশ্চিমে আকাশের কলি ঢলে পড়ে ওরে কলির আমাদের জীবনের আয়ু সূর্য ডুবে যায় কখন যে ডুবে যাবে এ জগতে জানে না ওরে গলির জ্ঞান জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ।